তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমরা ইপসন ব্র্যান্ডের একটি প্রিন্টার সেটি আনবক্সিং করব। সো চলুন শুরু করা যাক। সো ১ম এ আমরা আমাদের বক্সটিকে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ইতিমধ্যে এটি দোকান থেকে একবার আনবক্সিং করেছি, বাট বাসায় এনে আমরা আনবক্সিং করতেছি। সো আমরা আমাদের রশিদি কেটে ফেললাম। দেন আমরা আমাদের প্রিন্টারের যে বক্সের সাথে যে কসটেপটি লাগানো আছে, সো সেটি আমরা কেটে ফেলবো। দেন আমরা আমাদের প্রিন্টারটি ওপেন করব এবং দেখব যে এর ভিতরে আসলে কি, কি কম্পোনেন্টস থাকবে প্যাকেটের সাথে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের প্রিন্টারের যে বক্সটি রয়েছে সেটি কিন্তু কেটে ফেলেছি। সো দেখতে পাচ্ছেন আমাদের মানে ভিতরে যে প্রোডাক্টটি আছে সেটি আমরা আনবক্সিং করতেছি। সো দেখতে পাচ্ছেন এর ভিতরে কি, কি আছে। আ ফার্স্টে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল। সো এটা আমাদের কারোরই লাগে না। সো এটা আমরা রেখে দিলাম। দেন পাশে কিছু কেবল পেয়ে যাবেন যেটির সাহায্যে আপনার পিসি থেকে এটি প্রিন্ট করতে পারবেন। সো দেন এগুলো হচ্ছে কালি প্রিন্টারে। সো প্রিন্টারে কালি পেয়ে যাবেন ৪ টি। সো আমরা কিন্তু ইতিমধ্যে প্রিন্টারের ভিতরে কালি লোড করেছি। সো আপনারা এগুলো মানে লোড করার পরে কিছুটা কালি থেকে যায় সেটা আপনারা রেখে দিবেন। পরবর্তীতে ইউজ করতে পারবেন। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিন্টারটি, সো ভিতরে কিন্তু আর কিছুই নেই। শুধুমাত্র আমাদের প্রিন্টারটি পড়ে রয়েছে। সো আমরা এখন প্রিন্টারটি বের করব এবং দেখব। আসলে কিন্তু এই প্রিন্টারটি অনেক, অনেক ভালো একটি প্রিন্টার। আপনারা চাইলে এই প্রিন্টারটি নিতে পারেন। কারণ ইপসন ব্র্যান্ডের ভিতরে মিড রেঞ্জ বলতে পারেন এই যে প্রিন্টারটি এখন বর্তমান ২০২২ এর আগস্টে এসে এই প্রিন্টারটির দাম ৳২৬,৫০০। সো আপনারা চাইলে এই প্রিন্টারটি নিতে পারেন। প্রিন্টারটির মডেল হচ্ছে ইপসন L3250। এই মডেলটি দিলেই আপনারা এই প্রিন্টারটি পেয়ে যাবেন। সো এটি কিন্তু ওয়াইফাই এবং কেবল কানেক্টেড। সো এটির মাধ্যমে আপনারা স্ক্যান করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং কপি করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটি আনবক্সিং করে ফেলেছি। সো আমাদের প্রোডাক্টটি কিন্তু আমরা বক্স থেকে বের করে ফেলেছি। সো আমরা এটি দিয়ে এখন আমাদের যে টেস্ট সেটি করব। আসলে এটি কেমন প্রিন্ট হচ্ছে বা প্রিন্ট হবে এবং কত দ্রুত প্রিন্ট হচ্ছে। সো কিভাবে কানেক্ট করবেন সেটি আমরা এখন দেখব। তো চলুন শুরু করা যাক ভিডিও। সো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টটি আনবক্সিং করে ফেলেছি। আপনারা দেখেছেন যে প্রোডাক্টে কি কি ছিল। সো আমরা এখন এই ইপসন ব্র্যান্ডের L3250 এই মানে প্রিন্টারটা নিয়ে কথা বলবো। সো এটি কিন্তু ওয়াইফাই। সো এবং এটা কিন্তু আপনারা কেবলের মাধ্যমে চালাতে পারবেন এবং ওয়াইফাই এর মাধ্যমে চালাতে পারবেন। সো এখন আমরা দেখব যে আপনারা কিভাবে প্রিন্ট করবেন এবং প্রিন্ট কোয়ালিটি কেমন আসছে। সো এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এটি এখান থেকে স্ক্যান করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, কপি করতে পারবেন। সো বুঝতে পারছেন যারা এই মানে প্রিন্টারটি নিতে চাচ্ছেন তাদের জন্য এই প্রিন্টারটি খুবই ভালো মানের একটি প্রিন্টার হবে। কারণ আমি এই প্রিন্টারটি কিনেছি ১ সপ্তাহ হয়ে গেল। সো ১ সপ্তাহ আমি ইউজ করেছি, দেন আমি প্রোডাক্টটি রিভিউ করতেছি। সো আসলে আমি ১ সপ্তাহ ইউজ করে বুঝতে পেরেছি এই প্রিন্টারটি অনেক ভালো এবং যে প্রিন্ট কোয়ালিটি সেটা অনেক ভালো। সো আমরা আপনাদের প্রিন্ট কোয়ালিটি এখন টেস্ট করে লাইভ দেখাবো আসলে কেমন প্রিন্ট পাচ্ছেন। সো আবার বলতেছি প্রিন্টারটি কিন্তু ইপসন ব্র্যান্ডেড এবং এটি হচ্ছে মডেল হচ্ছে L3250। অ্যাকচুয়ালি এটি কিন্তু ওয়াইফাই। সো ফার্স্টে আমরা কেবল কানেক্ট দিব এবং ওয়াইফাই কানেক্ট দিব। ওয়াইফাই কানেক্ট করার জন্য আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে এইখানে দেখবেন যে আপনাদের প্রিন্টারের ওয়াইফাই এবং সেটিং একটা বাটন আছে, দুটো বাটন ৩ সেকেন্ড মানে প্রিন্টারটি অন করে ৩ সেকেন্ড চেপে ধরে রাখবেন। দেন তারপরে যখন সেটিং বাটনটি আছে ৭ সেকেন্ড ধরে রাখলে আপনাদের ৩টা কাগজ দিয়ে রাখবেন, দেন প্রিন্ট হয়ে যাবে। সো প্রিন্ট হওয়ার পরে সেখানে আপনারা আপনাদের ইপসন ব্র্যান্ডের যে প্রিন্টারটি কিনবেন সেটা SSID এবং ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া থাকে। সো সেটি দিয়ে আপনারা খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ডটি কানেক্ট করতে পারবেন এবং এটি প্রিন্ট করতে পারবেন। সো আপনারা ফার্স্টে যেটি করবেন এটির সাথে পাওয়ার কানেকশন সেট আপ করবেন। সো তার জন্য যেটি করতে হবে, সো আপনারা কিন্তু ইতিমধ্যে প্যাকেটে দেখেছেন আমরা একটা পাওয়ার কেবল পেয়ে গেছি। সো এটি আমি আমার যে কানেক্টর আছে সেখানে আমি ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছি এবং এটা আমরা সেট আপ করছি। এটা সেট আপ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এদিকে চলে আসবেন। দেন এখানে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন যে এই যে এইখানে পাওয়ার যে অপশনটি আছে সো এখানে আপনি কানেক্ট করে দিবেন। সো খুব সহজে এখানে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের প্রিন্টারের লাইন চলে আসবে। সো জাস্ট এখানে অন করে দিবেন, আপনার প্রিন্টারটি অন হয়ে যাবে। সো এই যে কেবলটি দেখতেছেন এই কেবলটির মাধ্যমে কিন্তু আমরা এখন এটি প্রিন্ট করে টেস্ট করবো এর পারফরমেন্স কেমন। এই কেবলটি আপনারা দেখতে পাবেন আপনাদের প্রিন্টারের পাশে বাম পাশে এই পাশের দিকে আপনার কেবলটি লাগানোর করবেন। সো এখান থেকে আপনারা আপনাদের কেবলটি কানেক্ট করে নেবেন, দেন বাকি যেটা আপনাদের পিসিতে কানেক্ট করবেন। সো আমরা এখন মনিটর মানে পিসি মনিটর থেকে দেখবো যে প্রিন্ট করবেন এবং প্রিন্ট কোয়ালিটি কেমন হচ্ছে। সো আসলে এটি নিয়ে
নতুন করে কিছু বলার নেই, আপনারা ইউটিউবে অনেক বেশি রিভিউ পেয়ে যাবেন। সো আসলে এই প্রিন্টারটি বর্তমান 2022 এসে আপনাদের নেওয়া উচিত কিনা সেটা আপনারা প্রিন্ট কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন, এবং আপনারা খুব ছোটখাটো বাসা বাড়ি অফিস আদালতে কাজ করার জন্য প্রিন্টারটি নিতে পারেন। সো আশা করতেছি প্রিন্টারটি ভালো হবে। সো আমি একটু পরে সম্পূর্ণ দেখাবো ক্যামেরাতে। আশা করতেছি প্রিন্টারটির জন্য আমি ভালো মানের প্রিন্টার হবে। সো আপনারা এটি খুব সহজে স্ক্যান করতে পারবেন এবং ফটোকপি করতে পারবেন। সো এটি কিন্তু মূলত অফিস এবং স্কুলের কাজেও ইউজ করতে পারবেন। সো আমরা এখন দেখবো যে প্রিন্ট কোয়ালিটি। চলুন দেখা যাক। সো ভিউয়ার্স, প্রথমে আপনারা আপনাদের প্রিন্টারটি অন করে নেবেন, কেবল দিয়ে দেন এখানে এই যে পাওয়ার বাটনটা ক্লিক করবেন, ক্লিক করে প্রিন্টারটি অন হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা আপনাদের পাওয়ারটি লাগিয়ে নেবেন, দেন প্রিন্টারটি অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট কিছু A4 সাইজের কাগজ নেবেন, দেন এই A4 সাইজের কাগজটি আপনারা আপনাদের প্রিন্টারের পিছনে যে এটি ভিতরে থাকবে, জাস্ট এটা হাতে ধরবেন, ধরে টান দিবেন, দেন এখানে পেপারগুলো বসিয়ে দিবেন। এখন যেটি করবেন আমরা ফার্স্টে কিন্তু এই কেবলের মাধ্যমে প্রিন্ট করবো। সো এই কেবলটি আপনারা আপনাদের পিসিতে লাগিয়ে দিবেন। আমি আমার পিসিতে কেবলটি লাগিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এই প্রিন্টারটি স্ক্যান করার জন্য ইপসনের ওয়েবসাইট থেকে এদের ড্রাইভার প্যাকটি ডাউনলোড করে নিতে পারবেন। সেখান থেকে খুব সুন্দরভাবে আপনারা এখান থেকে ড্রাইভার প্যাকটি ডাউনলোড করে সেই সফটওয়্যারটি ইনস্টল করে আপনারা এখানে স্ক্যান করতে পারবেন খুব সহজে। দেখবো আমাদের প্রিন্ট কোয়ালিটি কেমন আসে। তো ভিউয়ার্স, আমরা একটি ফাইল সেট করে নিয়েছি, দেন আমরা এখন এটি প্রিন্ট করব, দেখবো আসলে কেমন আসে। আমরা ফার্স্টে সাদা কালো প্রিন্ট করবো, দেন আমরা রঙিন প্রিন্ট করে দেখাবো আসলে এটি আমাদের কেমন আউটপুট পাচ্ছি। তো আপনারা আপনাদের কম্পিউটার চলে যাবেন, প্রিন্টে ক্লিক করবেন, দেন আপনারা এই যে এখানে দেখতেছেন, এখান থেকে আপনারা কয় পিস যত কপি করবেন এখানে জাস্ট বসাই দিলে শত কপি প্রিন্ট হয়ে যাবে। সো জাস্ট আমরা অন কপি করতেছি, দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টারটি কিন্তু অন আছে। সো প্রিন্টারটি কিন্তু প্রিন্ট হচ্ছে। আপনারা এখানে কিন্তু একটি অপশন পাবেন, এই কাগজটি এখানে আসে থাকার জন্য এই প্লেটটি বের করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্ট কিন্তু হচ্ছে, কত দ্রুত প্রিন্ট হয় আসলে দেখলে বুঝতে পারতেছেন। তো ভিউয়ার্স, আমাদের প্রিন্ট কিন্তু হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের মোবাইল ক্যামেরা যদি আপনাদের দেখাই, তো বুঝতে পারতেছেন প্রিন্টের কোয়ালিটি কত সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্ট হয়ে গেছে। আপনারা এভাবে প্রিন্ট করতে পারবেন। তো আমরা এখন দেখবো কালার প্রিন্টটি এটি কেমন হয়। কালার প্রিন্ট করার জন্য অবশ্যই এই যে এখানে যে কালার অপশন আছে এখানে ক্লিক করতে হবে, এটি কালার অপশন আছে। তো ভিউয়ার্স, কালার পেজ বের করার জন্য আপনাদের যে পেজটি প্রিন্ট করবেন সেটা এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এখানে জাস্ট কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করলে আপনাদের কিন্তু কালার প্রিন্ট হবে। সো আমরা এখন এখান থেকে কালার সিলেক্ট করে দিয়েছি এবং প্রিন্টে ক্লিক করে দেখবো আসলে আমাদের কালারটি কেমন আসে। তো দেখা যাক আমাদের প্রিন্টের কেমন প্রিন্ট বের করে আমাদের জন্য। তো আসলে লাইটের আলোতে আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না হয়তো, বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক সুন্দর কালার প্রিন্ট হচ্ছে। কালার অ্যাকুরেসি একদম অ্যাকুরেট রয়েছে আমার মেন ফাইলের সাথে। সো আপনারা যদি একটু দেখেন, হয়তো বা লাইটের কারণে ঠিকমতো বুঝতে পারতেছেন না, বাট সম্পূর্ণ কালার অ্যাকুরেসি সেম রয়েছে। তো আশা করতেছি বুঝতে পারতেছেন। এভাবে আপনারা আপনাদের প্রিন্টার থেকে খুব সুন্দরভাবে কালার আউটপুট পাবেন এবং সাদা কালো প্রিন্টটি অনেক সুন্দরভাবে পাবেন। সো আপনারা দেখেন, এটা কিন্তু আমার সাদা কালো প্রিন্ট ছিল। তো বুঝতে পারতেছেন আসলে এই প্রিন্টারটি আসলে আপনাদের নেওয়া প্রয়োজন কিনা। সো বুঝতে পারতেছেন যাদের দরকার এই প্রিন্টারটি নিতে পারেন ইপসন ব্র্যান্ডের। তো এটা হচ্ছে এখানে সুন্দরভাবে ব্র্যান্ডটি দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন এটা ওয়াইফাই কানেক্টেড। সো আপনারা চাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ইজিলি, বলে দিলাম। সো ওয়াইফাই কানেক্ট করার জন্য এটি অন করবেন, অন করে এই দুটা বাটন, এই যে ওয়াইফাই এবং সেটিং, এই দুইটা বাটন একসাথে চেপে ধরে রাখবেন 3 সেকেন্ড। সো 3 সেকেন্ড ধরে রাখার পর যখন আপনাদের এই লাইটটি ওয়াইফাই স্টেবল হবে, দেন তখন এই বাটনটি 7 সেকেন্ড চেপে ধরে রাখবেন। তাহলে আপনাদের 3টি পেজ প্রিন্ট হবে। সো 3টি পেজ প্রিন্ট হওয়ার পরে আপনারা দেখতে পারবেন ফার্স্ট পেজে লেখা আছে SSID এবং ওয়াইফাই পাসওয়ার্ড। সো সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা খুব ইজিলি আপনাদের প্রিন্টারে কানেক্ট করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।